বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 27261। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। ষষ্ঠ পর্ব, ব্যবহারিক অংশ। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। জব নম্বর 7। জবের নাম হল বায়ু অনুপ্রবেশ এবং বায়ু চলনজনিত লোড ক্যালকুলেশন। ক্যালকুলেট ইনফিল্ট্রেশন অ্যান্ড ভেন্টিলেশন লোড। এই জব থেকে আমরা যেগুলি করব, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ফ্রেশ or ventilated air for comfort air conditioning, solve problems related to infiltration and ventilation load, maintain the record to perform tasks. এই জবটা 3টে পর্যায়ে করতে হবে। প্রথমে ফ্রেশ এয়ার বা ভেন্টিলেশন এয়ার এর কি পরিমাণ এয়ার দরকার তার ক্যালকুলেশন করতে হবে এবং একটি সমস্যার সমাধান করতে হবে রিলেটেড টু ইনফিল্ট্রেশন এন্ড ভেন্টিলেশন। পরিশেষে সমস্ত রেকর্ডগুলো সংরক্ষণ করতে হবে। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1200। এই জবের উদ্দেশ্য হল আরামদায়ক বা কমফর্ট শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ফ্রেশ এয়ারের পরিমাণ নির্ণয়করণ সম্পর্কে ধারণা লাভ। দ্বিতীয়ত, ইনফিল্ট্রেশন বা বায়ু অনুপ্রবেশ এবং ভেন্টিলেশন জনিত সমস্যা সমাধান সম্পর্কে জানতে পারবে। ওয়ার্কিং প্রসিডিউর বা কার্যপ্রণালী বা কাজের ধাপ। কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের দরজা, জানালা ছিদ্র বা ফাঁক দিয়ে অথবা বারবার দরজা জানালা খোলার কারণে বাইরের উত্তপ্ত বাতাস কন্ডিশন স্পেসে প্রবেশ করাকেই ইনফিল্ট্রেশন বলে। ইনফিল্ট্রেশন জিনিসটা কি, এই সম্পর্কে আমরা জেনে নিলাম। ইনফিল্ট্রেশনের পরিমাণ নির্ভর করে দরজা জানালার ফ্রেম কতটা বায়ুরোধী এবং মানুষের যাতায়াতের জন্য দরজা কত ঘন ঘন খোলা হয় ইত্যাদির উপরে। কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের বাতাস পুনঃ সঞ্চালিত করার সময় বাইরে থেকে কিছু বিশুদ্ধ বাতাস কক্ষে বা কন্ডিশন স্পেসে প্রবেশ করানো হয়, একে ভেন্টিলেশন বলে। আমরা আগে জানলাম ইনফিল্ট্রেশন, এখন হচ্ছে ভেন্টিলেশন। মানে ইনফিল্ট্রেশন এবং ভেন্টিলেশন জিনিসটা কি এ সম্পর্কে জেনে নিলাম। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে গন্ধ, ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড বা CO2 এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত গ্যাস কমানোর জন্য বাহিরের নির্মল বাতাস কন্ডিশন বা নিয়ন্ত্রিত কক্ষে প্রবেশ করানো হয়। বাইরে থেকে প্রবেশকৃত বাতাসে দুই ধরনের তাপ অর্জন ঘটে। তা হল, প্রথম হচ্ছে অনুমেয় তাপ বা সেন্সিবল হিট এবং সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। এয়ার সেন্স লোডের সূত্র হল ইনফিল্ট্রেশন রেট লিটার পার সেকেন্ড গুণন বাতাসের জন্য বর্ধিত তাপের পরিমাণ কিলোজুল পার লিটার। সারণী হলো একটা, আমরা দেখে নেই, এসরে ডাটা টেবিল থেকে নেওয়া হয়েছে। এটা অ্যাপ্লিকেশন অ্যাপার্টমেন্টস, স্মোকিং স্ট্যাটাস সাম, রিকমেন্ডেড CMM per person 0.56,
minimum cmm per person 0.28, floor area cmm per বর্গ মিটার। এক্ষেত্রে যেমন অফিস অ্যান্ড ফ্যাক্টরিজ এর জন্য অপারেশনাল রেস্টুরেন্টস, board rooms, departmental store, theater, hotel rooms, hospital parts, hospital operation theaters। কোথায় কোথায় প্রয়োগ হবে সেই তালিকা। সাম ভেরি হ্যাভি, নন হ্যাভি, নন। কি পরিমাণ প্রয়োজন সে 0.28, 0.4, 0.1, 0.21, 0.84, 0.84, all outdoor। মিনিমাম কি পরিমাণ প্রয়োজন এই থেকে নিতে হবে সারণী থেকে। একটা সমস্যা ওই টেবিল ইউজ করে নিতে হবে। এটা হচ্ছে শ্রেণী শিক্ষকের সহায়তা নিয়ে নিজে এই প্রবলেমটা করতে হবে, করে নেবে, নিজে করবে, সলিউশনটা নিজে করে নিতে হবে। এটা তোমাদের কাজ থাকবে, তুমি নিজে করে নিবে। সতর্কতা বা প্রিকশন, কি পরিমাণ ফ্রেশ এয়ার সেটা নির্দিষ্ট স্থানে প্রবেশ করানো হবে তা সঠিকভাবে নির্ণয় করতে হবে। বায়ু অনুপ্রবেশজনিত লোড সঠিকভাবে নির্ণয় করতে হবে। এগুলো হলো সতর্কতা বা প্রিকশনস। এবং সর্বশেষ শ্রেণী শিক্ষকের সহায়তা নিতে হবে। মন্তব্য বা রিমার্কস, ইনফিল্ট্রেশন ও ভেন্টিলেশন লোড নির্ণয় করতে পারলে মোট কুলিং লোড এর প্রভাব সম্পর্কে জানতে পারবে। এ হলো মন্তব্য। এনি কোশ্চেন এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিংক হলো, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।